সেভেন সিস্টার্স, মেঘে ঢাকা পাহাড়, চা বাগানের সুবাস আর শান্তিপূর্ণ গ্রাম। কিন্তু এই অঞ্চল এখন টালমাটাল। বিদ্রোহীদের পতাকা উঠছে নাগাল্যান্ডের পাহাড়ে। পশ্চিমা শক্তির চক্রান্তে গড়ে উঠতে চলেছে একটি নতুন দেশ, যার নাম দেওয়া হচ্ছে জোগাম। আজ সেভেন সিস্টার্সের লোকেরা নিজেরাই বলছে, আমরা আর ভারতের সাথে থাকতে চাই না। আর স্বাভাবিকভাবেই চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্রের মতো দানবীয় শক্তি সেই আগুনে ঘি ঢালছে। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই সেভেন সিস্টার্স মূল ভূখণ্ড থেকে আলাদা হতে চলেছে। তাই অনেকে প্রশ্ন তুলছে, 7 বোনের সংসার ভেঙে কি একটি নতুন খ্রিস্টান রাষ্ট্রের সৃষ্টি হতে চলেছে? ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার্সের এই 7টি রাজ্য হল আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। যা শুধু একটা ভারতের মানচিত্রের অঞ্চল প্রদেশ নয়, বলা যায় এটা একটা জীবন্ত সংস্কৃতি। এখানকার ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, পোশাক ও সংস্কৃতি ভারতের মূল ভূখণ্ড থেকে একেবারেই আলাদা। যেমন আসাম হলো চায়ের দেশ। ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা এই রাজ্য চা উৎপাদনে বিশ্ববিখ্যাত। কিন্তু এখানে রয়েছে ইউএলএফ এর মতো বিদ্রোহী গোষ্ঠীর আস্তানা। মিজোরাম, যাকে বলা হয় শান্তিপূর্ণ পাহাড়ের ভূমি, আর আজ সেই পাহাড়েই স্বাধীনতার স্বপ্নে মত্ত জনগণ। নাগাল্যান্ডে হর্নবিল উৎসবের আড়ালে জোরালোভাবে অনুষ্ঠিত হচ্ছে ভারত থেকে আলাদা হওয়ার আন্দোলন। মেঘালয়, যা মেঘের রাজ্য নামে পরিচিত, যারা কিনা এখন নতুনভাবে নিজেদের পরিচয় খোঁজ করছে। মণিপুরে পিএল এর মতো বিদ্রোহী গোষ্ঠী ভারত থেকে আলাদা হয়ে নতুন করে রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখাচ্ছে। আর এই 7টা রাজ্য যেন আলাদা আলাদা সভ্যতা, তারা নিজেদেরকে ভারতের অঙ্গ মনে করে না। আর এই বিভাজনই আজ বিদ্রোহের বীজ বুনেছে। কেনই বা মূল ভারত থেকে তাদের এত বিভাজন? এই বিভাজনগুলোর মূলে কয়েকটি বিশেষ কারণ রয়েছে: ভৌগোলিক বিচ্ছিন্নতা, ঐতিহাসিক পটভূমি, সাংস্কৃতিক ভিন্নতা, অর্থনৈতিক পশ্চাৎপদতা, রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা, আন্তর্জাতিক সীমানা ও কৌশলগত অবস্থান। আর এর বাহিরেও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমা দেশগুলোর জোরালো চক্রান্ত। একদিকে সেভেন সিস্টার্স আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন করার জন্য জোরালো আন্দোলন চালাচ্ছে, অন্যদিকে ভারত সরকার ইতোমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে তাদেরকে প্রতিহত করার জন্য। এর ফলাফল কী হবে তা জানার জন্য আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।